আজকে আমাদের নিউট্রি ফেস্ট যেটা চলছে, এটা Y2K11 নিউট্রি ফেস্টেরই একটা অন্তর্ভুক্ত প্রোগ্রাম আজকের এই নিউ লাইফস্টাইল ফেয়ার। লাইফস্টাইল ফেয়ারে সকাল থেকে আমাদের বিভিন্ন লাইফস্টাইল কাউন্সেলিংয়ের চেকআপস চলছে। আপনাদের এখানে আপনারা অনেক ধরনের ফ্রি স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন এবং এখানে নিউট্রিশনাল কাউন্সেলিং করা হয়েছে, ওয়েলনেস ফুড সম্বন্ধে বলা হয়েছে, স্ট্রিট ফুড যে খারাপ নয় ভালো, সেটাও যে নিউট্রিশাস হতে পারে সেটা দেখানো হয়েছে। এবং এরপরে এখন ছাত্রছাত্রীরা তাদের কিছু আনন্দের জন্য কিছু ডিবেট, কিছু এক্সটেম্পোর, অন্তাক্ষরী ইত্যাদি করার শুরু করেছে। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা আসুন, এবং আসছে বছর আমরা যখন এটা করব আশা করব আপনারা সবাই আসবেন। আচ্ছা, লাইফস্টাইল ফেয়ার নিয়ে হচ্ছে। লাইফস্টাইল বলতে আমরা কি বুঝি? জীবনে যা যা আমাদের লাগে আমাদের জীবনযাপন করবার জন্য। এবার লাইফস্টাইলের জন্য আমরা দেখতেই পাবেন আজকে আমরা অনেক কিছু করবার জন্য করি, কোনগুলো সত্যি করে বুঝে করি, সেটা খুব জরুরি আমাদের কাছে। এই বোঝবার জন্যই এই নিউট্রি ফেস্টটা। এইটাতে আপনি দেখতে পাবেন অনেকগুলো আইইসি মানে ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, এইগুলো এখানে টাঙানো হয়েছে, যেগুলো দিয়ে যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন স্তরের আইইসি সেগুলো টাঙানো আছে। সেগুলো দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, যেটা আমি করি, ধরুন হাত ধোয়া, সাধারণ ব্যাপার হাত ধোয়া, ঠিকভাবে হাত ধুই কিনা, ঠিক খাবার খাওয়া, ঠিক মতো খাবার খাই কিনা, বা আমি যেরকমভাবে বাঁচছি সেটা ঠিক হচ্ছে না, আমি অন্যভাবে বাঁচলে আরও ভালোভাবে বাঁচবো। একটু ভালোভাবে বাঁচবার জন্য আমাদের এই ফেয়ারটা পুরোপুরি অর্পণ করে। মাছে ভাতে বাঙালি, এটার বিপরীতে গিয়ে বলা মানে নিজের বাঙালি অস্তিত্বকে জাস্ট তার অস্তিত্বর মধ্যে একটা কষাঘাত করা। আমরা যদি একটু ভালো করে চোখটা বন্ধ করে দেখি, খুব বেশিক্ষণ ভাবতে হবে না। আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোবার সময় মা গরম গরম ভাত দিয়েছে, তার সঙ্গে পোনা মাছের ঝাল, এন্ড কিচ্ছু হবে না তার সঙ্গে কলেজে বেরোনোর আগে ফাটাফাটি একটা খাবার। বাঙালির মাছের, যদি আমরা বাঙালির জীবনে মাছকে দেখি, প্রথমে বলতে হবে আমরা এমন একটা জায়গায় বাস করি, সেটা গাঙ্গেয় উপকূল। মাছের প্রচুর এখানে উৎপাদন। বাঙালির প্রধান খাদ্য ভাত। ভাতের সঙ্গে মাছ যখন জুড়ে যাচ্ছে, নিউট্রিশনটা পুরোপুরি কমপ্লিট প্যাকেজ হয়ে গেল। বাঙালির কিন্তু তখন আর অন্য কিছুর দিকে তাকানোর অবকাশ নেই। যদি দ্বিতীয়ত চলে আসি, রান্নার রকমারি, আপনি দেখুন চুনো মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, চলে যান পাবদা, চলে যান পার্শে, চিংড়ি, গলদা চিংড়ি, কি খেতে চান, কত রকমের আইটেম খেতে চান, আপনি শুধু ভাবুন। আর ভাবতে ভাবতে জিভের গোড়ায় জল নিয়ে আসুন এবং একটা সুঘ্রাণে মাকে আজকে হাত দিয়ে বলুন, মা বাজার থেকে চিংড়িটা আনলাম, জমিয়ে মালাইকারি করো। এটা হলো বাঙালির মাছের সংস্কৃতি। মাছ বাঙালির জীবনে খেলাতেও মাছ। ইস্ট বেঙ্গল মোহনবাগান চিরটা কাল ওই ইলিশ আর চিংড়িতে যুদ্ধটা রয়েই যাবে, কিন্তু মাছ দুটোকে কিন্তু বাঙালি ভুলতে পারবে না। এই জায়গায় বাঙালির জীবনে মাছের প্রাধান্য। শুভ কাজ, কেউ মারা গেছেন, দুঃখের বিষয়, কিন্তু সেই দুঃখের বিষয়টাকে আমরা আনন্দে রূপায়িত করব কিভাবে না, মৎস্যমুখ করে। শ্রাদ্ধের পর মৎস্যমুখ হয়, আমরা সবাই জানি, এবং সেই মৎস্যমুখে সবাইকে মাছ খাওয়ানোর মাধ্যমে আমরা দুঃখটাকে ভুলবার চেষ্টা করব। জামাই ষষ্ঠী, শ্বশুর মশাই সকাল সকাল বাজার চলে গেলেন জামাইয়ের জন্য মাছ কেনার জন্য। এবং যত ওয়েস্টার্ন কালচার আমরা নিজেদের মধ্যে রপ্ত করি না কেন, যতই সাউথ সিটিতে খাই না কেন, আলটিমেটলি কিন্তু জামাই ষষ্ঠী হোক আর বিয়ে বাড়ি হোক, ওইতে বাড়ি হোক, মুখে ভাত হোক, একটা জবরদস্ত মাছের আইটেম যদি না থাকে, আমরা কিন্তু আমাদের যে মেনু রয়েছে সেটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারি না। আপনি যদি একটু ভালো করে দেখেন, বাঙালি শিখিয়েছে অল ইন্ডিয়াকে, ভারতবর্ষকে, ভারতবর্ষের বাইরের লোকদেরকে কি করে মাছকে খেতে হয়। মাছের বিভিন্ন প্রিপারেশন রকমভেদ থাকতেই পারে। আজকের দিনে ভাবুন, অস্ট্রেলিয়ার একজন রাঁধুনি তিনি বলছেন যে মাছ বাঙালি আমাদেরকে খাওয়াতে শিখিয়েছে। এতদিন সারা পৃথিবীর লোক খেত কি, ওই তো সিঙ্গাপুরে কোন রকমে ভেজে উল্টে বালির তলায় দিয়ে একটু গরম ঠরম করে সেদ্ধ করে। বাঙালি শিখিয়ে দিল একটা জিরে ফোড়ন দিয়েও মাছ রান্না করা যায়, একটা সর্ষে দিয়েও মাছ রান্না করা যায়, আবার একটা মাছের কালিয়াও হয়, আবার একটা পটলের দোরমার ভেতরে মাছের পুর দিয়েও মাছ হয়। এটা বাঙালির জীবনে মাছের ইম্প্যাক্ট, এটা বাঙালির জীবনে মাছের প্রতি স্বপ্ন। আপনি একটু ভাবুন, গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে গেছেন, আপনি ঘোরতম বাঙালিয়ানায় বিশ্বাস করেন, গার্লফ্রেন্ড কিছুটা ওয়েস্টার্ন কালচারে বিশ্বাস করছে, আপনি ভাবছেন কি করবেন,
মাংস আপনার পছন্দ, মটনের সঙ্গে রেশারেশিতে আপনি পারছেন না, পকেটে টান পড়ে যাবে, আপনি তখন হঠাৎ করে হাত চাতে থাকলেন মাছের কি কি আইটেম আছে, আর কিছু থাক না থাক দুটো ফিশ ফিঙ্গার তো হবে, আর ওই ফিশ ফিঙ্গারেই জমে যাবে বাঙালির মাছে ভাতে, বাঙালির মাছ ভাত। এটাই বাঙালির প্যাশন। আর বাঙালির খাওয়া মানে, খুব ছোট্ট করে একটা ঘটনা বলি, আয়লার পর আমরা দক্ষিণ 24 পরগনায় গেছিলাম। বাঙালি কোন জায়গায় মাছকে ভালোবেসে ফেলেছে। আমি একটা হোটেলে ঢুকেছি আয়লার পর দক্ষিণ 24 পরগনায়, দেখলাম প্রথম পদ নিম পাতার ঝোল উইথ চিংড়ি মাছ, তারপরে আলু সেদ্ধ চিংড়ি মাছ ভাজা দিয়ে, আলু পটলের ডালনা চিংড়ি মাছ দিয়ে, এবং সবশেষে যখন আমি টক খাচ্ছি তার Thank you. মধ্যেও চিংড়ি মাছ। Thank you. এটাই বাঙালির প্যাশন। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই টপিকটা আজকে দেওয়া আছে, সেটা হচ্ছে যে মাছে ভাতে বাঙালি। যদি এখন আমরা লিটারাল সেন্সে এই টপিকটাকে নিই, তাহলে টপিকটার মানে হচ্ছে যে আমরা যেটা বাঙালি বুঝি, বাঙালি বাবু তার মাছে আর ভাতে ছাড়া চলে না। কিন্তু এই টপিকটাকে আমি মানে খালি কিউজিনারি সেন্সে আমি এটা নিচ্ছি না। মাছে ভাতে বাঙালি কিছুই না, বাট এটাকে আমরা একটা মেটাফর হিসেবে নিতে পারি। মাছে ভাতটা হচ্ছে আমাদের পুরো বেঙ্গলের কালচার, যেটাকে আমরা ধরছি। মানে বেঙ্গলের কালচার ভাবতে গেলে আমরা কি ভাবি জেনারেলি, রবীন্দ্রসঙ্গীত বা দুর্গা পুজো বা রসগোল্লা বা মাছে ভাতও আমরা নিতে পারি। কিন্তু মানে যুক্তিটা হচ্ছে যে কি এটাই কি আমাদের যেটা আমরা বুঝি মাছে ভাতে বাঙালি হিসেবে? খালি মাছে ভাতেই কি বাঙালিটা হয়? সেটা তো সবসময় না। আমরা যদি দেখি আমাদের বেঙ্গলে এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু বাইরের থেকে এসেছে, যেটা আমরা নর্মালি আমাদের কালচার হিসেবে সাথে অ্যাসোসিয়েট করি না, কিন্তু সেটা এরকমভাবে যুক্তি হয়ে গেছে আমাদের কালচারে, যেটা আমাদের প্রায় এটা নিজেরা আমরা এখন বেঙ্গলেরই মেনে ফেলছি। এটা আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে এলাবোরেট করছি। যেরকম একটা প্রিয় খাবার আমাদের বাঙালির এখন বিরিয়ানি হয়ে গেছে। এবার এই বিরিয়ানি যেটা আছে সেটা তো আমাদের বেঙ্গলে অরিজিনেট করেনি, এটার অরিজিন তো ফরেন আছে। আরেকটা আমরা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে চায়না টাউনে নিশ্চয়ই সবাই যায়, সেখানে আমাদের চাইনিজ এখন প্রত্যেকটা স্ট্রিট কর্নারে পাওয়া যায়, প্রত্যেকটা হোটেলে। দ্যাট হ্যাজ অলসো মানে ইন্টারস্পার্স উইথ দ্য লোকাল পপুলেশন। আর কিন্তু মানে টপিকটা খালি মানে আমি ফুড হ্যাবিটসে রিস্ট্রিক্ট করছি না। টপিকটা মাছে ভাত হচ্ছে